হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে বাংলার আশা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নরম তুলতুলে ডিম পরোটা। এই পরোটাটা আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে থাকবে কিছু টিপস। বাচ্চাদের স্কুলের টিফিন থেকে শুরু করে সকাল বিকেল নাস্তার জন্য একদম পারফেক্ট পরোটা। আর এটা আমি ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। চলুন তাহলে পরোটাটা আমি কিভাবে বানাই সেটা দেখতে থাকুন। একে বাংলার আশা, একে বাংলার আশা। নিয়ে নিলাম ময়দা। ময়দাটার মধ্যে লবণ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ফুটন্ত গরম জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এই ফুটন্ত গরম জল দেওয়ার একটাই কারণ, পরোটাগুলো বেশি বেশি নরম হবে। এবারে মাখা হয়ে গেছে, 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এদিকে আমি ডিমের একটা মিশ্রণ তৈরি করব। 2টো ডিম নিয়ে নিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা ম্যাগি মশলা, অল্প একটু লবণ দিয়ে এটাকে মিক্সড করে নেব। এদিকে আমি ময়দাটা 10 মিনিট হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে। গুটি কেটে নিলাম। এরপর আমি রুটির মতো করে বেলে নেব। হয়ে গেছে, অয়েল ব্রাশ করে নিলাম। ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি ভাঁজ করার জন্য। আমি ঠিক এইভাবে ভাঁজটা করে নিলাম। ভাঁজ করে এরপরে বেলে নিচ্ছি আবারও। সব কটাকে একইভাবেই আমি করে নেব। হয়ে গেছে। এবার যে ডিমের মিশ্রণটা আমি রেডি করেছি তার মধ্যে ঠিক এইভাবে লাগিয়ে নিলাম। আস্তে আস্তে সব কটাকে এইভাবেই ভেজে নেব। তাওয়ার মধ্যে তেল দিয়ে এইভাবে দিয়ে দিলাম, আর উপরে অল্প একটু করে দিয়ে দিচ্ছি। সব কটাকে এইভাবেই আমি ভেজে নেব। কি পরোটাগুলো দেখে কার কার খেতে ইচ্ছে করছে? শুধু দেখলে হবে, বাড়িতে তো বানিয়ে খেতে হবে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতে হবে, তাই না বন্ধুরা? আজকে তাহলে খেতে খেতে চলে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।